ইবলিস শয়তান বুদ্ধিজীবী ছিল, পণ্ডিত ছিল। ফেরেশতারা তো পণ্ডিত না, আল্লাহ যতটুকু এলেম দিয়েছে ততটুকু। কিন্তু ইবলিস তো ওই যে জিন জাতি, তো দুনিয়ার খাওয়া দাওয়া খাইছে না, দুনিয়ার খাওয়া দাওয়া তাদের পেটে ঢুকিয়ে দিলে আবার একটু পণ্ডিতি বেশি করে, জাহিদি বুদ্ধিজীবী। এই পণ্ডিত মশাই তখন বললো, আরে ফেরেশতারা তো এত সহজে মেনে গেল কথাটা, আমি তো মানবো না, এরা তো বেকুবের দল, এখানে খাওয়া দাওয়া কিছুই নেই, দুনিয়ার কিছু এরা দেখে নাই, আসমান জমিন তো সব আমি দেখছি, কারণ ও জমিনও ছিল আসমানও ছিল, ফেরেশতাদের সাথে ইবাদত করবো, 7 আসমান সে ঘুরতে পারতো, তাহলে তার পাওয়ার অনেক বেশি। সে বললো এরা তো এক জগৎ দেখছে, আরেক জগৎ দেখে নাই, আমি তো সব দেখছি, কিসের এদের কথা, এর কথা মানবো না। এটা তো মাটি দিয়ে তৈরি। শয়তান কি করতো, আসতে যাচ্ছে লাথি মারতো ওই গায়ের মধ্যে, আদমের ওই বডির মধ্যে, তখন রু দেয়নি, যখন খোলস বানিয়ে রাখছে। শয়তান যুক্তি দাঁড় করালো, বুদ্ধিজীবী তো, যে আমি বিনা যুক্তিতে মেনে নেব না। শয়তান সেজদা করলো না। আল্লাহ বললো, কিসে তোমাকে নিষেধ করলো যে তুমি আমার অর্ডারটা মানলা না? বলো, তুমি যারা সম্মান করতে বলছো ওরে কিভাবে সম্মান করবো? হচ্ছে তো আমি সম্মান, হচ্ছে তো আমার সম্মান বেশি, তাহলে আমি কিভাবে করে করবো? কি দিক থেকে? সে যদি একটা যুক্তি করছে, কিন্তু অনেকগুলো যুক্তি আছে এর ভিতরে তাফসীরে। সে বলছিল যে আমাকে আগুন দিয়ে বানিয়েছে না, ওরা তো মাটি দিয়ে বানাইছে, ও তো না পাক ময়লা কর্দন্ত, কোনো শক্তি নাই, আমি ওরা জ্বালাই দিই। আগুনে কি করে? মাটিরে পোড়াইয়া শক্ত করে ফেলে। ও তো আমার কিছু করে, মাটিকে আগুনটি কিছু করতে পারে না, ওরা আগুন মাটিকে শক্ত করে পোড়ায় জ্বালায়, তো ক্ষমতা তো আমার বেশি, ওরে কেন আমি সম্মান করি? আর ও তো মাত্র বানাইছো তুমি, মানে সবাই মাত্র বানাইছো, আর আমি হাজার হাজার বছর থেকে তোমার ইবাদত করছি, পৃথিবীর কোনো জায়গা নাই তোমাকে সেজদা দেয়নি, তাহলে আমি ফেরেশতাদের সর্দার লিডারে কি আবার ওই প্রজারে কি সেজদা করতে পারে নাকি? এটা হয় নাকি যুক্তিতে? তার যুক্তি নিল না। যুক্তি দাঁড় করে দেওয়ার পর আল্লাহ বলল, আমার সামনে যুক্তি চলবে না, বুদ্ধিজীবী দেখানো চলবে না, আমার গোলাম হতে হলে যা অর্ডার তাই মানতে হবে। ইন্নাকা রাজিম, যেহেতু যুক্তি দিয়েছো, আহকামুল হাকিমিন, যিনি জ্ঞানের সাগর, যিনি জ্ঞানের উৎপত্তি যার কাছে, তার কাছে তুমি জ্ঞান জাহির করো। গেট আউট, গেট আউট। ইন্নাকা রাজিম, এই বিতাড়িত আজীবনের জন্য, শুধু যে ওই সময়ের জন্য বিতাড়িত করে দিচ্ছে না, যেমন তার আল্লাহর সাথে তর্ক তেমন শাস্তি। শাস্তি দেওয়ার পরে ইবলিস তো জ্বলে পড়ে শেষ, সারা জিন্দিগির এত হাজার বছরের ইবাদত আমার সব বরবাদ করে দিল। ফেরেশতাদের লিডার ছিলেন, সেখান থেকে আমারে একেবারে নিচে নামায় দিল। আমি তো এই লোককে ছাড়ব না। অর্থাৎ হেদায়াত যদি কপালে না থাকে তখন এরকমই হয়। দুনিয়াতে দেখবেন অনেক মানুষ, আপনি যখন বলবেন হেদায়াতের কথা বলবেন, তর্ক জড়িয়ে দিবে, কোনো একটা হক কথা বলবেন, তর্ক জড়াই দিবে, অর্থাৎ হেদায়াত নসিব নাই। সর্বশেষে আল্লাহর কাছে থেকে ক্ষমতা নিয়ে নিল এবং সে ঘোষণা করলো যে আজকে থেকে আমি তার শত্রু হিসেবে পরিগণিত হলাম, কিয়ামত পর্যন্ত করব। তখন আল্লাহ ঘোষণা দিলেন, তুমি যেহেতু আমার সাথে চ্যালেঞ্জ করেছো, ওকে গো অ্যাহেড, লেটস গো, চলতে থাকো, তুমি চলো আমিও চলে, দেখি কে বিজয়ী হয়। আল্লাহ ঘোষণা দিলেন, ইন্না লাইসা লাকা মিন নাহালিক, তুমি আমার যারা পথে থাকবে তাদের উপরে তোমার কোনো সালতানাত চলবে না, বাদশাহী চলবে না, ক্ষমতা চলবে না। তুমি হয়তো অনেকের পথভ্রষ্ট করবা, কিন্তু আমার দিনের পথে যারা থাকবে এদেরও তোমার ক্ষমতা পাওয়া হারাতে পারবে না। শয়তান বলে আমি ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছন দিকে, 4 দিক থেকে আক্রমণ করবো, কোন দিকে বাঁচবে? বলছে তার ডান বাম সামনে পিছন থেকে 4 দিক থেকে করবো, কোন দিক থেকে পালাবে? এক দিক থেকে পালাতে পারবে, আমি তো তোমার কাছে পাওয়ার নিয়ে নিয়েছি। আল্লাহ বললো, ঠিক আছে, সেই ক্ষমতা তোমাকে দেওয়া হইলো, কিন্তু বোকা, আমার সাথে যদি তুমি তর্ক করা, জ্ঞান দেখো তোমার জ্ঞানের স্বল্পতা কোথায়। তুমি 4 দিক থেকে বললা, আমি মাইনা নিলাম, কিন্তু একদিক যে ফাঁকা আছে এটা তোমার মনে আছে? কোন দিক? উপর দিকে যে ফাঁকা, উপর দিকে আবার কি হবে? উপরে কে আছে? সর্বোপর তো তুমি আছে, এছাড়া কেউ নাই। ওই তো ঘটনা তো এখানে, যে তুমি যত 4 দিক থেকে ধোঁকাবাজি করে ওয়াসওয়াসা দিয়া তাকে গুনার কাজ করাবা, আর সে শুধুমাত্র একবার ইস্তেগফার করবে, উপর থেকে রহমত দিয়ে তারা ক্ষমা করে দেবে। শয়তান কি বোকামি করলাম, 4 দিক চাইলাম, একটা দিক চাইলে তো বন্ধ করে ফেলে, ব্লক করে ফেলতে পারতাম, ব্লক তো করতে পারলাম। আল্লাহ কয় বান্দার জ্ঞানের সীমাবদ্ধতা এইখানে, তোমার জ্ঞান যেখানে শেষ আল্লাহর জ্ঞান সেখান থেকে শুরু, তোমার কৌশল যেখানে শেষ আল্লাহর কৌশল সেখান থেকে শুরু। জুমার দিনে আমাদেরকে মসজিদে আসা, কিছু দিনই আলোচনা শোনা এবং নামাজ আদায় করার জন্য আসার জন্য তৌফিক দিয়েছেন, সেজন্য আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা
মানুষকে সৃষ্টি করার পরে, বিশেষ করে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে যখন সকল ফেরেশতাকে বলল যে আমার এই সৃষ্টিটাকে তোমরা সকলে সম্মান করো, সকলে সিজদা করো, তখন সকল ফেরেশতা তারা সিজদা করলো, শুধুমাত্র ইবলিস আজাজিল সে সিজদা করলো না। তো মানুষকে আল্লাহ তাআলা অত্যন্ত নগণ্য একটা জিনিস দিয়ে বানিয়েছেন, যেটা সাধারণত আমরা গায়ে লাগলে পরিষ্কার করে ফেলি, যেটা দিয়ে আমাদের সৃষ্টি ওটা আবার আমাদের গায়ে লাগলে আমরা পরিষ্কার করে ফেলি, ময়লা হয়ে যায়, যাকে আমরা ময়লা মনে করি। আবার এমন একটা পানি দিয়ে আমাদেরকে সৃষ্টি করছেন যে পানি শরীর থেকে বের এলো আমাদের গোসল ফরজ হয় না পাক জিনিস দিয়ে। তারপরও কেন আল্লাহ তাআলা নূরের তৈরি, আল্লাহ যে নূর, সে নূরের একটা অংশ দিয়ে আল্লাহ যাদেরকে তৈরি করলেন তাদেরকে বললেন এই মাটিটাকে তোমরা সিজদা করো, এই মাটিটাকে সম্মান করো। কারণটা কি? যদিও আমাদের সমাজের অনেক জ্ঞান পাপী আছে যারা রাসূলকে বেশি সম্মান দেখাতে গিয়ে বলে ফেলে যে রাসূল নূরের তৈরি, তারা মনে করে যে নূরের সম্মানটাই বেশি। না, আল্লাহ তাআলা যদি নূরের সম্মানটা বেশি হতো তাহলে এই সম্মানটাকে মাটির সামনে সিজদা করতে বলতেন না। অবশ্যই নূরের চেয়ে মাটির সম্মান বেশি ছিল বিধায় আল্লাহ তাআলা সেটাই করাইছেন। সুতরাং রাসূল আসলে মাটি দিয়ে তৈরি। এই সম্মান কেন দিয়েছেন আল্লাহ তাআলা তার এই আরশে আজিমের ভিতরে দেওয়ার অন্যতম কারণ আল্লাহ তাআলা সৃষ্টি করার আগে ফেরেশতাদেরকে বলছিলেন যে আমি খলিফা বানাবো, অর্থাৎ এমন একটা সৃষ্টি বানাবো, এমন একটা জাতি আমি বানাতে যাচ্ছি যারা পৃথিবীতে গিয়ে আমার প্রতিনিধিত্ব করবে। ফেরেশতারা কি নামাজ পড়ে জানেন আপনারা? ফেরেশতারা নামাজ পড়ে না? পড়ে। ফেরেশতারা রোজা রাখে, রাজে। রোজা মানে কি? আজীবন রোজা, তাদের কোনো খাওয়া দাওয়া নেই। জিকির করে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল করে, আল্লাহর হামদ জিকির করে, সব করে। আমরা মূলত ইবাদত বলতে যেটাকে বুঝি, যেটাকে আমরা সাধারণত বুঝি, এইসব ইবাদত কিন্তু ফেরেশতারা করে। তাহলে একই হলো, বরং আল্লাহ তাআলার আয়াত যে আল্লাহ তাআলা বলছেন যে ফেরেশতাদেরকে এমন অবস্থা যাকে যে অর্ডার করে রেখেছি একটা সেকেন্ড, এক চোখের পলকও সে ওই অর্ডার থেকে এক পা বিচ্যুত হয় না, অর্থাৎ নাথিং, নট এ সিঙ্গেল সেকেন্ড সে আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত হয়, মাহরুম থাকে, বা একটু ফুরসত নেয়, বা একটু রেস্ট করে যে এখন আর আল্লাহর ইবাদত করলাম না, এখন জিকির করলাম না। ফেরেশতারা কি ঘুম আছে? ঘুম নাই। তাদের খাওয়া নাই, ঘুম নাই, সংসার নাই, অর্থাৎ 24 আওয়ার সবসময় আল্লাহর ইবাদতের ভিতরে আছে। যারা যে ইবাদতে লাগাই রাখছে ওই ইবাদতে লেগে আছে। তারপরেও কেন এইরকম ইবাদতকারী ফেরেশতার চেয়ে কেন এই মাটি যেটা দুর্গন্ধ, ময়লা, হাঁচি দিলে নাক দিয়ে ময়লা বের হয়, কাশি দিলে বের হয়, তাকে কেন এত সম্মান দিলেন? খায় ভালো জিনিস, বের হয় পচা জিনিস। খাওয়ার সময় অজু লাগে না, বেরোয় গেলে অজু লাগে, গোসল লাগে। কান দিয়ে ময়লা বের হয়, চোখ দিয়ে দেখে না, আন্দা কানা কালো। ফেরেশতার কি কালো আছে নাকি? ফেরেশতার কি বুড়া আছে নাকি? এর বৃদ্ধ নাই, বুড়া নাই, মহিলা নাই, কোনো নাপাকি নাই। এরপরেও কেন মানুষকে এত সম্মান করেছেন? একটাই কারণ, আল্লাহ বলেছেন আমার এই মানুষ ছাড়া আর যারা আছে তারা আমার প্রতিনিধিত্ব করো না, তারা আমার গোলামি করো। তোমরা সকলে আমার গোলাম, আর গোলামের কাজ যা বলছে তাই করবে। কিন্তু মানুষ আমার গোলাম প্লাস আরেকটা দায়িত্ব তার আছে, সে আমার খলিফা, আমার প্রতিনিধিত্ব। মানে প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, বাদশাহে যারা বাদশা তার প্রতিনিধিত্ব করবে দুনিয়াতে এই নাপাক ময়লাওয়ালা লোকটাই। এই নাপাক মাটি দিয়ে বানানো, নাপাক পানি দিয়ে বানানো, এটাই দুনিয়াতে আমার প্রতিনিধিত্ব করবে। যার কারণে তোমাদের মধ্যে তাদের মধ্যে ইবাদতগত দিকে পার্থক্য নাই, পার্থক্য হচ্ছে গোলামির দিক থেকে, খলিফার প্রতিনিধিত্বের দিক থেকে। এই জন্য বসে এদেরকে সম্মান করো, কারণ এরা যদিও দুর্বল তোমাদের চেয়ে শ্রেষ্ঠ হয়ে যায়। তখন এই ঘোষণা যখন হলো, ইবলিস শয়তান বুদ্ধিজীবী ছিল, পণ্ডিত ছিল। ফেরেশতারা তো পণ্ডিত না, আল্লাহ যতটুকু এলেম দিয়েছে ততটুকু। কিন্তু ইবলিস তো ওই যে জিন জাতি, তো দুনিয়ার খাওয়া দাওয়া খাইছে না, দুনিয়ার খাওয়া দাওয়া তাদের পেটে ঢুকিয়ে এদের আবার একটু পণ্ডিতি বেশি করে, জাহিদি বুদ্ধিজীবী। এই পণ্ডিত মশাই তখন বললো, আরে ফেরেশতারা তো এত সহজে মেনে গেল কথাটা, আমি তো মানবো না।
এরা তো বেকুবের দল, এখানে খাওয়া দাওয়া কিছুই নেই, দুনিয়ার কিছু এরা দেখে নাই, আসমান জমিন সব আমি দেখছি, কারণ ও জমিনও ছিল আসমানও ছিল, ফেরেশতাদের সাথে ইবাদত করতো, সাত আসমান সে ঘুরতে পারতো, তাহলে তার পাওয়ার অনেক বেশি। সে বললো এরা তো এক জগৎ দেখছে, আরেক জগৎ দেখে নাই, আমি তো সব দেখছি, কিসের এদের কথা, এর কথা মানবো না। এটা তো মাটি দিয়ে তৈরি। শয়তান কি করতো, আসতে যাচ্ছে লাথি মারতো ওই গায়ের মধ্যে, আদমের ওই বডির মধ্যে, তখন রু দেয়নি, যখন খোলস বানায় রাখছে। শয়তান যুক্তি দাঁড় করালো, বুদ্ধিজীবী তো, যে আমি বিনা যুক্তিতে মেনে নেব না। শয়তান সেজদা করলো না। আল্লাহ বললো কিসে তোমাকে নিষেধ করলো যে তুমি আমার অর্ডারটা মানলা না? বলো তুমি যারা সম্মান করতে বলছো ওরে কিভাবে সম্মান করবো? হচ্ছে তো আমি সম্মান, হচ্ছে তো আমার সম্মান বেশি, তাহলে আমি কিভাবে করে করবো? কি দিক থেকে? সে যদি একটা যুক্তি করছে, কিন্তু অনেকগুলো যুক্তি আছে এর ভিতরে তাফসীরে। সে বলছিল যে আমাকে আগুন দিয়ে বানিয়েছেন, আর ও তো মাটি দিয়ে বানাইছে, ও তো না পাক ময়লা কর্দন্ত, কোনো শক্তি নাই, আমি ওরা জ্বালাই দিই। আগুনে কি করে? মাটিরে পোড়াইয়া শক্ত করে ফেলে। ও তো আমার কিছু করে, মাটিকে আগুনটি কিছু করতে পারে না, কারণ আগুন মাটিকে শক্ত করে পোড়ায় জ্বালায় না, তো ক্ষমতা তো আমার বেশি, ওরে কেন আমি সম্মান করছি? আর ও তো মাত্র বানাইছো তুমি, মানে সবাই মাত্র বানাইছো, আর আমি হাজার হাজার বছর থেকে তোমার ইবাদত করছি, পৃথিবীর কোনো জায়গা নাই তোমাকে সেজদা দেয়নি, তাহলে আমি ফেরেশতাদের সর্দার লিডারে কি আবার ওই প্রজারে কি সেজদা করতে পারে নাকি? এটা হয় নাকি যুক্তিতে? তার যুক্তি নিল না। যুক্তি দাঁড় করা দেওয়ার পর আল্লাহ বলল আমার সামনে যুক্তি চলবে না, বুদ্ধিজীবী দেখানো চলবে না। আমার গোলাম হতে হলে যা অর্ডার তাই মানতে হবে। ইন্নাকা রাজিম, যেহেতু যুক্তি দিয়েছো, আহকামুল হাকিমিন, যিনি জ্ঞানের সাগর, যিনি জ্ঞানের উৎপত্তি যার কাছে, তার কাছে তুমি জ্ঞান জাহির করো। গেট আউট, ইন্নাকা রাজিম, এই বিতাড়িত আজীবনের জন্য। শুধু যে ওই সময়ের জন্য বিতাড়িত করে দিচ্ছে না, যেমন তার আল্লাহর সাথে তর্ক, তেমন শাস্তি। শাস্তি দেওয়ার পরে ইবলিস তো জ্বলে পড়ে শেষ। সারা জিন্দিগির এত হাজার বছরের ইবাদত আমার সব বরবাদ করে দিল। ফেরেশতাদের লিডার ছিলেন, সেখান থেকে আমার একেবারে নিচে নামায় দিল। আমি তো এই লোককে ছাড়ব না। অর্থাৎ হেদায়াত যদি কপালে না থাকে তখন এরকমই হয়। দুনিয়াতে দেখবেন অনেক মানুষ, আপনি যখন বলবেন হেদায়াতের কথা বলবেন, তর্ক জড়িয়ে দিবে, কোনো একটা হক কথা বলবেন, তর্ক জড়াই দিবে, অর্থাৎ হেদায়াত নসিব নাই। সর্বশেষে আল্লাহর কাছে থেকে ক্ষমতা নিয়ে নিল এবং সে ঘোষণা করলো যে আজকে থেকে আমি তার শত্রু হিসেবে পরিগণিত হলাম, কিয়ামত পর্যন্ত করব। তখন আল্লাহ ঘোষণা দিলেন তুমি যেহেতু আমার সাথে চ্যালেঞ্জ করেছো, ওকে গো অ্যাহেড, লেটস গো, চলতে থাকো, তুমি চলো আমিও চলে, দেখি কে বিজয়ী হয়। আল্লাহ ঘোষণা দিলেন ইন্না লাইসা লাকা মিন হালিক, তুমি আমার যারা পথে থাকবে তাদের উপরে তোমার কোনো সালতানাত চলবে না, বাদশাহী চলবে না, ক্ষমতা চলবে না। তুমি হয়তো অনেকের পথভ্রষ্ট করবা, কিন্তু আমার দিনের পথে যারা থাকবে এদেরও তোমার ক্ষমতা পাওয়া খাটাতে পারবে না। শয়তান বলে আমি ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছন দিকে, চার দিক থেকে আক্রমণ করবো, কোন দিকে বাঁচবে? বলছে তার ডান বাম সামনে পিছন থেকে চার দিক থেকে করবো, কোন দিক থেকে পালাবে? এক দিক থেকে পালাতে পারবো, আমি তো তোমার সে পাওয়ার নিয়ে নিয়েছি। আল্লাহ বলল ঠিক আছে, সেই ক্ষমতা তোমাকে দেওয়া হইলো, কিন্তু বোকা আমার সাথে যদি তুমি তর্ক করা, জ্ঞান দেখো তোমার জ্ঞানের স্বল্পতা কোথায়। তুমি চার দিক থেকে বললা, আমি মাইনা নিলাম, কিন্তু একদিক যে ফাঁকা আছে এটা তোমার মনে আছে? কোন দিক? উপর দিকে যে ফাঁকা, তো উপর দিকে আবার কি হবে? তো উপরে কে আছে? সর্বোপর তো তুমি আছে, এছাড়া কেউ নাই। ওই তো ঘটনা তো এখানে যে তুমি যতই চারদিক থেকে ধোঁকাবাজি করে ওয়াসওয়াসা দিয়া তাকে গুনার কাজ করাবা, আর সে শুধুমাত্র একবার ইস্তেগফার করবে, উপর থেকে রহমত দিয়ে তারা ক্ষমা করে দেবে। শয়তানকে কি বোকামি করলাম, চারদিক চাইলাম, একটা দিক চাইলে তো বন্ধ করে ফেলতে, ব্লক করে ফেলতে পারতাম, ব্লক তো করতে পারলাম। আল্লাহ কয় বান্দার জ্ঞানের সীমাবদ্ধতা এইখানে, তোমার জ্ঞান যেখানে শেষ আল্লাহর জ্ঞান সেখান থেকে শুরু, তোমার কৌশল যেখানে শেষ আল্লাহর কৌশল সেখান থেকে শুরু। তাহলে বান্দাদের জন্য আল্লাহ তাআলা একটা পথ খোলা রাখলেন আপনার মাথার উপরে, আসমানের পথ, আসমানের দরজা 24 ঘন্টায় যে কোনো সময় যে কোনো মুহূর্তে 24 ঘন্টা আপনার জন্য খোলা। গুনাহ করার পরে শুধুমাত্র একবার মনে করেন যে শয়তান চারদিক থেকে ধোঁকা দিয়ে আমার গুনাহ করায় ফেলছে, আল্লাহ আমার জন্য একটা পথ খোলা রাখছে, শুধু আল্লাহর কাছে ইস্তেগফার করা, তাওবা করা, আল্লাহ উপর থেকে রহমত দিয়ে আপনাকে মাফ করে দেবেন। তাহলে কাজ একটাই, গুনার সাথে সাথে তওবা করা। তার মানে আজকের বিষয় হচ্ছে আসলে তওবা এবং ইস্তেগফার।
এটা আমাদের মধ্যে থেকে হারায় যায়। গুনাহ করে গুনাহ মনেও করি না, আবার এখান থেকে তওবা করে ফিরে আসতে হবে এটাও মনে করি না। অনেকে আবার মূর্খতা বশত যে আমি তো গুনাহ করেই ফেলছি, তাহলে আমার কি আর মাপ আছে নাকি, আমি এতগুলা গুনাহ করেছি না। আল্লাহ তাআলা বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ রহমত থেকে নৈরাশ হয়ে না। কারণ আল্লাহ ইবলিসের সাথে চ্যালেঞ্জ করেছিল, নৈরাশ কি হয়, ইবলিস হয়। সে তো নৈরাশ হয়ে পথভ্রষ্ট হয়ে গেল, কিন্তু এখনো কিয়ামত পর্যন্ত শয়তানের জন্য পথ খোলা আছে। সে শুধু যদি একবার বলে আল্লাহ যা করেছি ভুল করেছি মাফ করে দাও, আল্লাহ তখন তারা মাফ করে দেবে। এই প্রশ্নটা করেছিল মুসা ইসলামকে। মুসা ইসলাম আল্লাহরে প্রশ্ন করেছিল। শয়তান যখন মুসা ইসলামের আল্লাহর কাছে কথা বলে বেশি কালিমুল্লাহ, শয়তান একবার কৌতূহলবশত মুসা জিজ্ঞেস করছিল আপনি তো আল্লাহর সাথে খুব বেশি কথা বলেন, তো একবার একটু জিজ্ঞেস করুন তো আমার একটু কৌতূহল যে আল্লাহকে আমার মাফ করার কোনো পথ আছে কিনা, মানে আমি যে এত আমল করলাম আছে কিনা। মুসা বলছে ঠিক আছে আল্লাহর কাছে জিজ্ঞেস করো, আল্লাহ ইবলিসকে তো তুমি দিছ, তোর কি মাফ চাওয়ার মানে ক্ষমা পাওয়ার কোনো পথ আছে কিনা। আল্লাহ বলল অবশ্যই, আমি তো রহমানুর রহিম, আমার দরজা কিয়ামত পর্যন্ত খোলা আছে, রহমতের দরজা। মানুষের কিয়ামত উপস্থিত হওয়া, মৃত্যু উপস্থিত, সাকরাতুল মাউত হওয়ার আগ পর্যন্ত তার দরজা খোলা আছে। এনি টাইম ক্ষমা চাইলে ক্ষমা করে দেব। তাকে বলো সে যদি ক্ষমা চায়, সে যদি স্বীকার করে, তার গুনাহটাকে স্বীকার করে, অপরাধ স্বীকার করে যদি ক্ষমা চায়, আমি তারা ক্ষমা করে দেব। মুসা ইসলাম আয়েশা বলল ইবলিস রে তোর কপাল খুলে গেছে। কিভাবে? আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে যে কিয়ামত পর্যন্ত তোর জন্য সুযোগ আছে, এবং প্রত্যেকটা বান্দার জন্য আল্লাহ এই সুযোগ আছে, শুধু তোর জন্য সবার জন্য এই সুযোগ আছে। সকলের কিয়ামতের আগ পর্যন্ত, যার যার মৃত্যুর আগ পর্যন্ত যদি কোনো একসময় আল্লাহর কাছে ইস্তেগফার করে, আল্লাহ কিন্তু মাফ করে দিবে। শয়তানকে দূর ওই সময় করি না, এত বছর করার কর্ম আমার কাজ চালাতে থাকি, হেদায়াত নসিব নেই। তাহলে আমাদের কাজ কি? ইস্তেগফার এবং তওবা করা। এখন আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরা তাহরীমের 8 নম্বর আয়াত, এইখানে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, প্রত্যাবর্তন করে ফিরে আসো। তাওবাতান নাসুহা, প্রকৃত তওবা, প্রকৃত ফেরত আসা, সত্যিকারে ফেরত আসা, ধোঁকাবাজির ফেরত আসা নয়। নাসুহা মানে একেবারে নসিহত, তোমার বিশ্বাসের সহকারে এবং প্রকৃতভাবে নিজের অন্তর এবং দেহ এবং আমল তিনটা সমন্বয় থাকতে হবে। তওবার তিনটা শর্ত আছে, তিনটা জিনিসের সমন্বয় যখন হবে তখন আপনার তওবা কবুল হবে, এবং এটাকে তাওবা নাসুহা বলে। তাহলে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কমন সকল ইমানদারদের জন্য শর্ত হচ্ছে গুনাহ হয়ে যাবে, তুমি মুমিন ঠিক আছো, কিন্তু হয়তো তোমার ঈমান ঠিক আছে, তুমি শিরিক করো নাই, কিন্তু গুনাহ হয়ে গেছে, তোমার জন্য দরজার পথ খোলা আছে, সঠিকভাবে ফেরত আসো, খালেসভাবে আল্লাহর দিকে ফেরত আসো। এই সময়ে কোনো বাধা নাই। কখন পর্যন্ত? হাত্তা ইয়াতিয়াকাল মাউত, তোমার মৃত্যুর আসার আগ পর্যন্ত তোমার জন্য আমার দরজা খোলা। তুমি শুধু একবার তওবা করে ফিরে আসো বান্দা, আমি তোমাকে আমার রহমতের কোলে জড়াই দিতে প্রস্তুত আছি। সৃষ্টিকর্তার সাথে স্রষ্টার পার্থক্যটা কি দেখা? পৃথিবীতে কোনো আদালত, কোনো মানুষ বলে না অন্যায় করছো আমার কাছে ক্ষমা করে দিব, বরং অন্যায় করছো তোর আমি দেখে নেব, জেল দিব, জুলুম দিব, মামলা করবো, আর্থিক জরিমানা করবো, যতটুকু পারে তোর আমি মেরে যাবো। মানুষ সাধারণত এই গুণে গুণান্বিত হয় না, এই গুণটা অনেক স্পেশাল একটা গুণ, যার কারণে আল্লাহ তাআলা 24 আওয়ার ডাকতে থাকে। শুধু তাই না, আর এক হাদিসের মাধ্যমে তাহাজ্জুদের ব্যাপারে যেটা বলা হলো, এমনিতেই তো যেমন সবে কদর, সবে বরাত বিভিন্ন রজনীতে আসে, কমন প্রতি রাতেই আল্লাহ তাআলা রাতের তৃতীয়াংশ পার হওয়ার পরে শুভে সাদিকের আগে দুনিয়ার আসমানে আল্লাহ তাআলা নেমে এসে মানুষকে ডাকতে থাকে। এটা বুখারী শরীফের হাদিস। ডাকতে থাকে ইয়া ইবাদ, এই আমার গোলামরা, এই আমার বান্দারা, সারাদিন অনেক গুনাহ করছো, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, একটুবার উঠে আমার দিকে একটু ফিরে আসো, আমি মালিক তোমার দরজায় এসে নাড়া দিচ্ছি, একটু এসে আমার দরজায় শুধু হাত পাতো যে মালিক আমি গুনাহ করে ফেলেছি, আমার চোখের গুনাহ হয়ে গেছে, জবানের গুনাহ হয়ে গেছে, হাতের গুনাহ হয়ে গেছে, শয়তানের ওয়াসওয়াসায় টিকতে পারি না, সুদ খাইছি, ঘুষ খাইছি, আরেকজনকে হত্যা করে ফেলেছি, মালিক আজকে গভীর রাত, কেউ দেখে না, কেউ জানতেছে না, আমার স্ত্রীও জানে না আমি কি গুনাহ করেছি, কত নারীর সাথে পরকীয়া করেছি, কত মানুষকে আমি অত্যাচার করেছি, কত মানুষের হক মেরেছি, মালিক আমার স্ত্রীও জানে না, সন্তানও জানে না, তুমি তো জাগন আছো, কারণ তুমি তো কখনো নির্জা যাও না, মালিক আমারে মাফ করে দাও। এটা বলে যদি চোখের দুই ফোঁটা পানি ফেলে দিতে পারেন, আপনার জীবন সবগুলো মাফ করে দেবেন। এটা শুধু একদিন নয়,
আল্লাহ তাআলা বছরের প্রত্যেকটা রাত এরকম মানুষ কি করে, মানুষ অন্যায় করলে যার কাছে অন্যায় করছেন তার কাছে তার দরজায় গিয়ে নক করে, তারে খোঁজে অমুক লোকটা কই আছে, তার কাছে একটু মাপ চাইব, আপনি তার পিছনে ঘুরতে হয়। আর আল্লাহ আপনার আমার এমন রহমানুর রহিম, তিনি আপনার আমার পিছনে ঘুরেন, বান্দা তুমি আসো আমার কাছে একটু মাপ চাই, মাপ করে দেন। এরকম মালিক পাবেন কই? এই দয়ার সৃষ্টিকর্তা পাবেন কই আপনারা? সেই অনুভূতি আমাদের জাগে না। সারা রাত আপনি ঘুমান, সারাদিন বড় অন্যায় করছেন, আল্লাহর সীমাবদ্ধতার লঙ্ঘন করছেন, তারপরেও মালিক রাতে এসে আপনাকে ডাকে, বান্দা একটু উঠে আমার কাছে একটু হাত তোলো, চোখে দুইটা পানি ছেড়ে দাও, একটা সেজদা দাও, শুধু বলো আল্লাহ যা করছে আল্লাহ মাফ করে দাও, আমি আল্লাহ মাফ করতে বেশি সময় নেব না। তোমার চোখের পানি তোমার নাকের ডগায় আসার আগেই তোমার জীবনে গুনাহ মাফ করে দেব। শুধু তোমার অন্তর এবং দেহ দিয়ে আমল দিয়ে আমার কাছে ফিরে আসতে হবে। ধোঁকাবাজে ফেরত আসা নয় যে কয়দিন পরে নির্বাচন আসবে, আগামীকাল আমার একটা কাজ আছে, বিভিন্ন নিজের স্বার্থ হাসিলের জন্য যে এখন একটু ভালো হইতে হবে, নাহলে আমার ওই কাজটা স্বার্থ সিদ্ধ হবে না, তাহলে আর হবে না। কারণ আপনি মালিকের জন্য করেন, আপনি নিজের স্বার্থ উদ্ধারের জন্য করছেন। যার কারণে আল্লাহ প্রতি রাত আমাকে আপনাকে ডাকে, যা বান্দা একটু মাফ করে দিই, কিছু মাফ চা। কারণ আল্লাহ তাআলা বান্দাকে এত আদর করে বানাইছে জাহান্নামে দেওয়ার জন্য নয়। আল্লাহ তাআলা এত সুযোগ দেওয়ার পরে কাল কিয়ামতের ময়দানে কেন জব্বার এবং কাহার হবেন? কারণ আল্লাহ বলবে, আরে বান্দা তুই তো এতটুকু অনুভূতি তোর ভিতরে ছিল না অন্তরে, এই রুহটা আমি বানাইছিলাম, এই রুহটা আমার আদেশ, তোর দেহ নাপাক হতে পারে, রুহ কখনো নাপাক হয় না, কারণ রুহটা আল্লাহর অর্ডার, এটাকে আমি দিয়েছিলাম তোকে যে তোর অনুভূতি জাগবে, তুই একটু ক্ষমা চাইবি। এই রুহটা যখন কষ্ট পায় আমার কি খারাপ লাগে না? কারণ আমার তো বানানো। আপনি একটা মুরগির বাচ্চা পালেন, একটা হাঁসের বাচ্চা পালেন, একটা পাখি পালেন, একটা ছাগল পালেন, 2-4-10 বছর পালার পরে যখন বিক্রি করতে যান বা মারা যায়, অবশ্যই আপনার চোখ দিয়ে পানি আসবে। তাহলে আপনি একটা মানুষে, একটা সৃষ্টি, একটা প্রাণী বা একটা মানুষকে পালতে আপনার সন্তান আপনি লালন পালন করতেছেন, তারপর আপনার এত কষ্ট লাগে। যে মালিক আপনাকে শুধু লালন পালন নয়, আপনার দেহটাকে বানায়া যতই আপনি অন্যায় করেন তারপরেও আপনাকে না খাওয়া মারে না, নিঃশ্বাস বন্ধ করে দেয় না, অক্সিজেন বন্ধ করে দেয় না, সেই মালিকের আপনার প্রতি দয়া কতটুকু? এই দয়াটাকে আমরা বুঝি যে তিনি কতটুকু দয়াবান। যার কারণে আমাদের দায়িত্ব হচ্ছে ইস্তেগফার, তওবা তওবা ইস্তেগফার। আমরা ইস্তেগফার করতে ভুলে গেছি। যে রাসূলের জীবনের আগের এবং পিছনের তাকাদ্দামা ওয়া মা তাআখার সব গুনাহ খাতা মাফ, সেই রাসূল নিজে হাদিসে বলেন যে আমি দৈনন্দিন 70 বার আল্লাহর কাছে ইস্তেগফার করি। রাসূল নিজে দৈনন্দিন কয়বার করতেন? 70 বার ইস্তেগফার করতেন আল্লাহর কাছে, আর আমরা তো একবারও করি না। অথচ যে রাসূলের কোনো গুনাহ ছিল না। এরপরে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 135 থেকে 137 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু, আমার বান্দাদের মধ্যে থেকে যারা ঈমান আছে কিন্তু মাঝে মধ্যে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, ফাআলু ফাহিশা, অন্যায় কাজ, ফাহিশা কাজ, বেহায়াপনার কাজ, ব্যভিচারের কাজ, গরিত কাজ করে ফেলে, আও যালামু আনফুসাহুম, অথবা নিজের উপরে, নিজের আত্মার উপরে জুলুম করে ফেলে গুনাহ করার কারণে, ফাযাকারুল্লাহ, যখনই সে গুনাহ করলো, গুনার কাজটা হয়ে গেছে, হওয়ার সাথে সাথেই যাকারুল্লাহ, এক নম্বর হচ্ছে তখন তার আল্লাহর কথা স্মরণ হয়ে যায় যে আল্লাহ আমি কি করে ফেললাম। গুনাহটা যখন করতেছে ওই হয়তো জ্ঞান নাই, তখন ওই চিন্তাটা করতেছে না, কিন্তু গুনাহ হয়ে যাওয়ার পরে এক নম্বর শর্ত যাকারুল্লাহ, তখন সাথে সাথে আল্লাহকে সঙ্গে আল্লাহ আমি এটা কি করে ফেললাম। দ্বিতীয় ফাস্তাগফারু লিযুনুবিহিম, এরপরে ইস্তেগফার করে। প্রথমে অনুভূতি জাগে, এই যাকারুল্লাহ মানে এই যে বলছে তওবার 3টা শর্ত এই আয়াতের ভিতরে আছে। এক নাম্বার, আপনি গুনার কাজ করার পরে প্রথম কাজ হচ্ছে আপনার অনুভূতি জাগতে হবে, এটা গুনাহ করেছেন, আল্লাহকে ডাকতে হবে আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি। এই স্বীকারোক্তি আপনাকে দিতে হবে যে আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, তোমার অবাধ্য কাজ করে ফেলেছি। দ্বিতীয় কাজ ফাস্তাগফারু, ইস্তেগফার করা। দ্বিতীয় কাজ কি? ইস্তেগফার করতে হবে, আল্লাহ আমি তো করে ফেলেছি, তোমার কাছে মাফ চাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আর অন্তরে আবার এই বিশ্বাস রাখতে হবে আল্লাহ যে এই গুনাহ করেছি তুমি ছাড়া আমার আর কেউ মাফ করতে পারবে না, তুমি ছাড়া আমাকে কেউ মাফ করতে পারবে না। এই অনুভূতি যে আল্লাহ তুমি ছাড়া আমার মাফ করার কেউ নাই, তুমি মাফ করে দাও।
ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, এই 3 নম্বর শর্ত। ওয়ালাম ইউসিরু, তারা অবিচল থাকে না, এটার উপরে দৃঢ় থাকে না। মা ইয়াফালু, যেটা তারা করেছে, অর্থাৎ গুনার যে কাজ করেছে ওটার উপরে অবিচল থাকে না, বরং এখান থেকে ফিরে আসে ইয়ালামুন, জ্ঞান বশত, জানা বশত, আর এই গুনার কাজ করে না, ওই গুনার কাজ থেকে ফিরে আসে এবং এই গুনাহটাকে ছেড়ে দেয়, যে জীবনে আর এই গুনাহটা করবো না, এই পাকাপোক্ত এরাদা করে। এই 3টা শর্ত যাদের হবে তাদের হবে তাওবায়ে নাসুহা। তাহলে 1 নাম্বার কি? আল্লাহ বলছেন গুনাহ হয়ে যাওয়ার পরে সাথে সাথে আল্লাহকে স্মরণ করতে হবে যে আল্লাহ আমার গুনাহ হয়ে গেছে, এই অনুভূতি জায়গা নিজেকে স্বীকারোক্তি দিতে হবে। 2 নাম্বার হচ্ছে ফাস্তাগফিরু লিযুনুবিহিম, নিজের গুনার জন্য আল্লাহর কাছে মাফ চাইতে হবে, আল্লাহ মাফ করে দাও। 3 নম্বর শর্ত হচ্ছে ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, জানা বশত, জ্ঞান বশত আর ওই কাজ করা যাবে না, ওই গুনার কাজটা জারি রাখা যাবে না, তৎক্ষণাৎ বন্ধ করে দিতে হবে এবং ঈমান পাকাপোক্ত নিয়ত করতে হবে ভবিষ্যতে আর কোনোদিন আমি গুনাহ কাজ করব না। এরপর আবার হয়ে গেলে আবারও সেম পদ্ধতি, যতবারে গুনাহ হবে ততবারে সেম পদ্ধতি। এইভাবে কতদিন চলবে? আপনার যতদিন নিঃশ্বাস আছে, আপনার সাকরাতুল মাউত যতদিন না হবে ততদিন পর্যন্ত আপনার এই ধারাটা চালু থাকবে, আল্লাহর ধারা জারি রাখবেন, ওই পর্যন্ত আপনাকে সুযোগ দেওয়া আছে। এখন আপনি মনে করবেন তাহলে আমার নিঃশ্বাস কবে বন্ধ হবে? আমি যখন 85 বছর বয়স হবে তখন। নিঃশ্বাসটা কখন বন্ধ হবে? নিঃশ্বাসটা বন্ধ হবে ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন তোমাদের কারো শেষ সময়টা চলে আসবে, 1 সেকেন্ড আগেও আজরাইল নিবে না, 1 সেকেন্ড তোমাকে ফুসরত দিবে না। শব্দাদের নাম শুনছেন না? বেহেশত তৈরি করছিল, কি মজা! বেহেশত ডুববে, মাত্র এত সুন্দর বালাখানা তৈরি করছে দুনিয়াতে, সে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে বেহেশত তৈরি করছে, আল্লাহ দেখার সুযোগ দেন। আজরাইল আলাইহিস সালাম আল্লাহ একদিন প্রশ্ন করছিল, আজরাইল তুমি যে পৃথিবীতে এত মানুষের, লক্ষ কোটি মানুষের প্রাণ যে কবজ করো, তোমার কি মায়া লাগে না? তোমার কি কষ্ট লাগে না? বলছিল, ইয়া আল্লাহ, 3টা মানুষের জান কবজ করতে আমার খুব কষ্ট লাগছে, তার মধ্যে একটা আছে এই শব্দাত, যে এই লোকটা তোমার সাথে চ্যালেঞ্জ করে পৃথিবীতে জান্নাত বানিয়েছিল, জান্নাতে তুমি তাকে ঢুকতে দাও না। আমার তখন খুব লাগছে জিনিসটা, কি মানুষ, কি বানাইছে, তার জীবনের সকল উপার্জন দিয়ে আখিরাত তো হারাইছে, কারণ আজরাইল তো জানে তো আখিরাত নাই, এ তো আখিরাত তো হারাইছে, আখিরাতের জান্নাত দেখতে পারলো না, দুনিয়াতে যে জান্নাত বানাইছে এটাও দেখতে পারলো না, এর সে কপাল পড়া আছে নাকি? এই জন্য আমার তখন খুব লাগছিল, যদি একটু দেখে আসতে পারতো তাহলে একটু আমার মনে শান্তি লাগছে, যাই দুনিয়াতে তো অন্তত জান্নাতটা দেখছে, তাও দেখছে। সুতরাং আমাদের কাজ হচ্ছে যখনই গুনাহ তখনই ইস্তেগফার, যখনই গুনাহর সাথে সাথে ইস্তেগফার। আর আপনি জানেন না 1 সেকেন্ড পর আপনার তওবা করার সুযোগ হবে কিনা। এই জন্য এই কমেন্ট ডায়লগটা মনে রাখবেন, যখনই গুনাহ তখনই তওবা। বলেন কি? যখনই গুনাহ তখনই তওবা, যখনই গুনাহ তখনই তওবা, যেই গুনাহই হোক। ঘুষের টাকা নিয়েছেন, এরপর আবার ইস্তেগফার করেন, আল্লাহ কালকে থেকে আর নিবেন না। জিনা করে ফেলছেন, সাথে সাথে আল্লাহ আর করবেন না। কারো হক নষ্ট করছেন, ফেরত দিয়ে আল্লাহ আজ জীবনে করবো না, সাথে সাথে, কোনো টাইম, নো টাইম। তাহলে আশা করা যায় আপনি ইস্তেগফার অবস্থা আপনার মৃত্যু হবে, ঈমানে মৃত্যু হবে। এরপর আল্লাহ বলছেন এই যে 3টা শর্ত যারা পূরণ করবে, 3টা শর্ত পূরণ করলে কি হবে? তাওবা নাসুহা হবে। তাওবা নাসুহা হলে ফলাফল কি পাবেন? আল্লাহ বলছেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম। এই 3টা শর্ত পূরণ করে যদি কেউ তাওবা নাসুহা করে, যত বড় পাপী হোক না কেন, যত বড় সে গুনাহগার হোক না কেন, তার জন্য 1 নম্বর আল্লাহর পক্ষ থেকে পুরস্কার, 1 নম্বর হচ্ছে ইস্তেগফার করার সাথে সাথে আল্লাহ বলবে আমি তোমাকে মাফ করে দিলাম। তাদের 1 নম্বর জাযা, 1 নম্বর প্রতিদান। আপনি ওই যে বললাম যখনই গুনাহ তখনই আল্লাহর প্রতিদান, এমন না যে আল্লাহ আবার এটাকে টাইম নেবেন না, আপনি যখনই করবেন আল্লাহ তখন মাফ করে দেবেন। 2 নম্বর পুরস্কার ওয়াজান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তার 2য় পুরস্কার হচ্ছে মাফ করে তো দিব, কাল কিয়ামতের ময়দানে জান্নাতে প্রবেশ করায় দেব। অনিম আজরুল আমিলিন 3য় পুরস্কার। তো আবার শর্ত যেরকম 3টা, এর জাযাও 3টা।
শর্ত তিনটা, আল্লাহ খালি দেন না আপনাকে যে আমি তিনটে কাজ করছি আল্লাহ আমি শুধু একটা কাজ দিন, না, আল্লাহ তো বেশি দেওয়ার মালিক, বরং লাস্টে যেটা এটা আবার অগণিত। প্রথম দুইটা শুনলেন ফিক্সড, আপনি যা করেছেন আল্লাহ তা দিয়েছেন, আপনি ক্ষমা চেয়েছেন আল্লাহ ক্ষমা করে দিয়েছে। দ্বিতীয় কি, আপনার যেহেতু গুনাহ মাফ আপনি জান্নাতে যাবেন, তাহলে সমান সমান হয়ে গেল। তৃতীয় নম্বর আল্লাহ বলছে আমি তো কখনো সমান সমান দেই না, তাহলে তো আমি বান্দার, আমি সমান হয়ে গেলাম, আমি তো দেই অনেক গুণে বাড়াইয়া। কিভাবে? এই যে বলছেন ওয়া নি'মা আজরুল আমিলিন, এদের জন্য এই নেককারদের জন্য আমার কাছে আছে নিয়ামত, অসংখ্য অগণিত নিয়ামত। যে নিয়ামত দুনিয়াতে পাইছে তা না, আখিরাতের এমন নিয়ামত যে নিয়ামত কোনো চোখ কোনোদিন দেখে নাই, কোনো কান কোনোদিন শুনে নাই, কোনো হৃদয় কখনো কল্পনা করে নাই যে আল্লাহ আপনাকে কি নিয়ামত কাল কিয়ামতের ময়দানে জান্নাতে দিবেন। অসংখ্য নিয়ামত আপনাকে দান করবেন। তাহলে তিনটা শর্ত পূরণ করে যদি তওবা ইস্তেগফার করতে পারেন, আল্লাহ আপনাকে তিনটা নিয়ামত যাজা দিবে। শেষের যাজাটা হচ্ছে অসংখ্য অগণিত। এরপর আল্লাহ বলছেন, এখন এর আগে একটু যে বললাম যে তওবা কখন করবেন, আল্লাহ এটা বলতেছেন সূরা নিসা 17 থেকে 18 নম্বরে আল্লাহ বলছেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন। তওবা কার জন্য? আল্লাহ এখানে ব্যাখ্যা করে দিচ্ছেন যে তওবাটা কার জন্য। তওবা হচ্ছে ওই ব্যক্তিদের জন্য যারা ইয়ামালুনা সুআ, অন্যায় কাজ গুনাহের কাজ করে, বিজাহালাতিন, অজ্ঞতাবশত। কি ব্যাপারবশত? অজ্ঞতাবশত, বা ভুলে গেছে বা একটু অগ্রাহ্য করেছে, খেয়াল করে নাই, অখেয়ালবশত, বেখেয়ালবশত গুনাহ করে ফেলেছে। সুম্মা ইয়াতুবুনা মিন করিব, এরপরে সাথে সাথে সে আবার করিব মানে কি একেবারে নিকটে, মানে নো টাইম, কোনো টাইম নেয় না। যখনই সে কোনো একটা অজানাবশত, অজ্ঞতাবশত, বেখেয়ালবশত কোনো গুনার কাজ করে ফেলে, সুম্মা ইয়াতুবুনা মিন করিব, একেবারে দ্রুত আবার সে তওবা করে নেয়। ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, এদের জন্য আল্লাহ তাআলা তওবা গ্রহণ করবেন। আর যদি আপনি মনে করেন কিসের এটা গুনার কাজ, আমি হক করেছি এটাই ঠিক আছে, কিসের আবার সুদ ঘুষ, বাংলাদেশ সরকার চলে এরকম, বাংলাদেশ ব্যাংক চলে এরকম, ওই কিসের ইসলামী ব্যাংক, সব ব্যাংকে সব সুদ সমান, এখন আর কোনো সুদ বলতে কিছু নেই, এটা তো আমি নিচ্ছি না, সরকার আমার দিচ্ছে। অর্থাৎ গুনাহটাকে জায়েজ করার জন্য তর্ক সৃষ্টি করে, যুক্তি তৈরি করে ওই ইবলিসের মতো, আর বিভিন্ন ফুতে নিজে বানায়, এরাই হচ্ছে হঠকারী, এদের জন্য তওবা নাই। তওবা হবে বিজাহালাতিন, যে মূর্খতাবশত অজ্ঞতা করে ফেলছে এরপর স্বীকার করতে হবে। আর যদি গুনাহ করে আবার অটল থাকে না, আমার এটা গুনাহ হয়নি, হট করে, এর জন্য তওবা দরজা বন্ধ হয়ে যায়। এরপর আল্লাহ বললেন ওয়া কানাল্লাহু আলিমান হাকিমা, আল্লাহ তাআলা এই সব কিছু সম্পর্কে জানেন এবং বুঝেন যে কে অজ্ঞতাবশত করে আর কে অন্যায় করে এর উপর অটল থাকে। ওয়ালাইসাতিত তাওবা, কার জন্য তওবা নাই? আল্লাহ নিজে বলছেন ওয়ালাইসাতিত তাওবা লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, তাদের জন্য তওবা থাকবে না যারা খারাপ কাজ করে, হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, এই গুনার কাজ করতে করতে, বেখেয়ালি জিন্দেগি করতে করতে, হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, তার কাছে মৃত্যু চলে আসে। যখন মৃত্যু চলে আসে, ওই আজরাইল সামনে চলে আসে, তখন তো চোখের পর্দা খুলে যায়, সবকিছু দেখতে পায়, কারণ ওই সময় সাকরাতুল মাউত যখন হয়, রাসূলের হাদিস অনুযায়ী যারা নেককার তার যদি কিন্তু ফেরেশতারা নেককার ফেরেশতাই আসে, ওই সূরতেই আসে, আর যারা বদকার জাহান্নামী গুনাহগার তাদের সামনে কিন্তু জাহান্নামের ফেরেশতারাই আসে। সুতরাং তখন কিন্তু বুঝতে পারে যে আমার সময় শেষ এবং আমি গুনাহের মধ্যে পড়ে গেছি। তখন যদি বলে আল্লাহ মাফ করে দাও, আর তওবার দরজা খোলা থাকবে না। ফেরাউন যেরকম বলেছিল, নমরুদ যেরকম বলেছিল, পানি চুবানি খাইয়া যখন বলছে যে এখন আমি তোমাকে বিশ্বাস করি, আল্লাহ বলার মুখের ভিতরে কাদা ঢুকা, এখন আর সময় নেই, কারণ এখন তো সে সত্য জেনে ফেলছে, চোখে দেখে ফেলছে, এখন আর সময় নেই বলা। সুতরাং সময় থাকতেই তওবা। সুতরাং আমরা এই যে তওবা এবং ইস্তেগফার, আগে কি বলেছিলাম রাসূল দিনে 70 বার করতেন, আমাদের কয় হাজার বার করা উচিত? প্রত্যেক কথাই তো গুনাহ, প্রতি দৃষ্টিতে গুনাহ, কানে গুনাহ, যাচ্ছেন গান শুনতেছেন, সারাক্ষণ চোখে জেনা হচ্ছে, কানে জেনা হচ্ছে, হাত দিয়ে গুনাহ করতেছেন, মানুষের সাথে কথা বলতেছেন, গুনাহ করতেছেন, একজনে গীবত করে, গীবত কেন অহরহ, এই যে প্রতি ঘন্টায় মানে মিনিটে মিনিটে গুনাহ, তাহলে কত হাজার বার আমাদের ইস্তেগফার করা দরকার। আচ্ছা আমি ভুলেই যাই। যাই হোক, আমরা এই ইস্তেগফার তওবা অনেক বড় আলোচনা ছিল, সময় শেষ। রাসূলের যে হাদিস, আত-তাইবু মিনাজ জামবি, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে তার উদাহরণ কি? কামান লা জামবা লাহু, তার উদাহরণ হচ্ছে যে তার কোনো গুনাহ নেই।
রাসূল বলেন কি আত-তাইবু মিনাজ জামবে, গুনাহ করার পরে যে তওবা করে তার দৃষ্টান্ত কামান লা জামবা লাহু, যে ব্যক্তি কোনো গুনাহ করে নাই ওই ব্যক্তির মতো এই ব্যক্তি হয়ে যায়। এখন এক ব্যক্তি অনেক কষ্ট করে গুনার কাম না করে খুব পিওর আছে, আর আপনি গুনাহ মজা নিয়ে আবার তওবা করে কিন্তু আবার পিওর হয়ে গেলেন, তাহলে কত বড় পুরস্কার আল্লাহ আপনাকে দিল। সুতরাং ইস্তেগফার তওবা এটা বেশি বেশি, যখনই হবে গুনাহ তখনই তওবা। এই ডায়লগটা মনে রাখবেন, যখনই গুনাহ তখনই তওবা, কোনো লেট নেই। নামাজের পরে, ফরজ নামাজের পরে অনেকগুলো দোয়া আছে, এটা আলাদা একটা আলোচনা, সময় নাই, শুধু একটা দোয়া বলবো। সাইয়্যিদুল ইস্তিগফার নামে আমরা একটা দোয়া জানি না, খুব কঠিন, মানে অনেক জলিলুল কদর একটা দোয়া এটা। এই দোয়াটা রাসূল ইসলাম সাহাবাদেরকে শিক্ষা দিতেন, সাহাবীরা বলছেন যে আমাদেরকে রাসূল নামাজ যেভাবে শিখাইতেন এই দোয়াটা অনুরূপভাবে শিখাতেন। কত গুরুত্বপূর্ণ দোয়াটা মুখস্থ করে নেবেন, বিভিন্ন বই দোয়ার বইতে আছে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফির লি ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এই দোয়াটা মুখস্থ করে প্রত্যেক ফরজ নামাজের পরে, ওই ইমাম সাহেবের সাথে মোনাজাতের কোনো গুরুত্ব ওরকম নাই, বরং নিজে একাকি যে দোয়াগুলো পড়বেন এগুলো হলো গুরুত্বপূর্ণ। তার মধ্যে এই দোয়াটা পড়বেন বেশি বেশি, প্রত্যেক ফরজ নামাজের পরে মুখস্থ করে পড়বেন। অন্য সময় যদি তওবা করা না হয়, অন্তত দিনে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যদি এই দোয়াটা পড়েন, তাহলে গত নামাজ থেকে এই নামাজ, ফজর নামাজ থেকে যোহর নামাজ পর্যন্ত এই মাঝখানে যত গুনাহ করেছেন এই ইস্তেগফারের মাধ্যমে এই গুনাহগুলো সব মাফ হয়ে যাবে। সুযোগ আল্লাহ দিলেন না, কত রকম আমরা গ্রহণ করি না। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে এই বেশি বেশি করে ইস্তেগফার করা, তওবা করা, এই জিনিসটা মনে রাখা এবং নিজে তো তওবা করবেন, ইস্তেগফার করবেন, আর আপনার সাথে কেউ অন্যায় করে থাকলে যদি কষ্ট দিয়ে থাকে সেটা আপনি মাফ করে দিবেন। ইস্তেগফার দুই দিক থেকে হয়, আরেকজনের জন্য ক্ষমা প্রার্থনা হয়, এই জন্য নিজেও ক্ষমা চাইবেন, আরেকজনের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি করে তওবা এবং ইস্তেগফার করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা।